কৃষি ও কৃষকের রূপান্তর আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কেজি রূপান্তর কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, ছোট্টবেলা থেকে আমরা শুনেছি পানি জীবন, পানি প্রাণ। এই পানি যে জীবন কিংবা প্রাণ, তার বড় উদাহরণ হচ্ছে মাতামুহুরী নদীর এই পানির স্রোতধারা। এই পানিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সবুজায়ন, হচ্ছে ফসলের চাষ, লালন পালন হচ্ছে গবাদি পশু। দর্শক, একটি নদীকে কেন্দ্র করে কিভাবে কৃষি রূপান্তর হয় সেই গল্প শোনাতেই আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অপরূপ সৌন্দর্যের পার্বত্য অঞ্চলে। কে জানে কোন অন্তরপুরে তার বাড়ি, সেই অপসরের আনমনে এলিয়ে দে আঁচল ঝর্ণা হয়ে ঝরছে মর্তের দুনিয়ায়। পাহাড়ের শরীর চুইয়ে বইছে অমীয় জলের বান, পাথরের বুক শীতল করে ঠিকরে পড়ছে যেন হীরের টুকরো, ভাঁজ মারিয়ে বইয়ে চলছে পাতভাঙ্গার উল্লাসে। স্নিগ্ধ এই কলতান নিজেকে বিলিয়ে দিয়েছে মাতামুহুরীর বুকে। সেই মিলন সুখের জলে ধন্য হচ্ছে পাহাড় জনপদ। ছোট্ট এই নদীর পানিতে ঝুমবাড়ির বাসিন্দার শুধু পিপাসা নয়, মিটছে জীবন তৃষা। পাহাড়ের কান্না ঝর্ণার পানি হয়ে প্রবাহিত হয়, আর এই প্রবাহমান গতি ধরেই সৃষ্টি হয়েছে নদী কিংবা খালের। পাহাড়ে যে সকল বাণিজ্যিক কৃষির খামার রয়েছে বা ক্ষেত রয়েছে, জুমও রয়েছে, সব কিছুর যে পানির প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা মেটে এসব নদীর পানি থেকেই। খালসম নদী বেয়ে আমাদের নৌকা চলে ও চীন পাড়ায়। দুধারে অসম্ভব সুন্দর সবুজ উপভোগ করতে করতে চোখে আটকায় মাতামুহুরীর বুকে মাছ খুঁজে বেড়ানো জেলেরা। পানি সম্পদকে কাজে লাগিয়ে তীর ঘেঁষে ধান বুনেছেন পাহাড়িরা। ধানের ভারে নুইয়ে পড়া শীষ এই মাতামুহুরীর দান। পাহাড়ের খাজে কলাগাছের উন্নত শির যেন পাহাড়বাসীর সচ্ছলতার প্রতীক। এই পথের প্রান্তর ছুঁয়ে সবুজের মায়া জড়িয়ে ফুলছে নানান সবজি ফসল। মাচাভর্তি ধুন্দল, কোমড়া, মরিচ, ফল ফলাদি আর শস্য ফসলের কারুকার্যে সেজেছে পাহাড় টিলার ভূমিরূপ। শস্য প্রাচুর্যে এই জনপদের নকশি প্রান্তর বন্দী করে দৃষ্টিসীমা। একসময়ের জুম চাষ নির্ভর পাহাড় এখন ঝুঁকছে নান্দনিক কৃষিতে। পরিবেশের ক্ষতির প্রভাব এড়িয়ে বুনছেন ফসলের সমাহার। কৃষকরা এখানে নতুন করে চাষ করছে কিছু একটা পাহাড়ের ঠিক ভ্যালিতে, আমরা যদি উপত্যকাতে বলি। কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি এখানকার কৃষকরা কি লাগিয়েছে। কাগজের নিচে কিছু একটা আছে। এখানে দেখছি যে একটা, দুইটা, তিনটা চারা গজানোর প্রক্রিয়া আছে, দুটি পাতা মাত্র হয়েছে। এটি এমন হতে পারে তিনটি আলাদা আলাদা কোনো সবজি বা একটি আলাদা সবজি হতে পারে অথবা দুইটি হতে পারে। আমরা ধরে নিতে পারি এই তিনটি যারা একই সবজি
তো পাহাড়ের কৃষির যে পরিবর্তন, কৃষির যে উন্নতি, এরকম আধুনিক পদ্ধতি কিন্তু হচ্ছে। নিপুণ আবাদ কৌশলে ফলা বেগুন, আম, কাঁঠাল, পেঁপে, রঙিন ফসলের বাহার মন কাড়ে অজান্তেই। তবে এই ফসল বাগানের এক বিশাল অংশ জুড়ে ছেয়ে আছে তামাক। পার্বত্য অঞ্চলে যত ঝিরি রয়েছে, খাল রয়েছে, নদী রয়েছে, তার দুপাশের উপত্যকায় শুধু তামাক চাষ। মূলত পাহাড়ের কৃষির দুর্ভাগ্যজনক অধ্যায় হলো এই তামাক। তবে এখানকার চাষিরা বলছেন এই ফসলটি বাণিজ্যিক হওয়ায় খুব দ্রুত তারা ভালো দামে বিক্রি করতে পারেন, তাই অন্য যে কোনো ফসলের চেয়ে তাদের প্রথম পছন্দেই তামাক থাকে। স্থানীয় কৃষকরা বলছেন তামাকেই মিলে লাভের গুড়, তাই অন্যান্য ফসলের পরিবর্তে স্বাস্থ্যহানিকর এই ফসলেই খুঁজেন স্বনির্ভরতা। আমি এই বছর তামাক কেজি কুইতে 2 কানি যার এক কানি 1,70,000 টাকা আমি পাইছি। 2 লাখ মানে 2 কানির মধ্যে 3,70,000 টাকা পাইছি আমি। নদী অববাহিকার প্রতিবেশের সাথে পাহাড়িদের জীবন সমৃদ্ধির চিত্র ফুটে ওঠে অনায়াসেই। সমৃদ্ধ জীবনের আশ মেটানোর স্বপ্ন একটু হলেও ছুঁয়ে দেয় যাপিত জীবন। খেয়ে পড়ে বেঁচে থাকার প্রাণবন্ত দিন রাত্রিতে যেন লক্ষ্যে ফিরেছে। আমি চাষ করি এই ধান ক্ষেত প্রথমে, এর জেনে আলু ক্ষেত, এর জেনে সব মরিচ ক্ষেত আর বেগুন সবজি আর কি। কৃষিকাজ করে আমরা ওইটা বিক্রি করে ওখানে নিজেও চলি, আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করি। কলা বাগান করছে আর সবজি লাগাইছে, এরকম অনেক চাষ করছে আমাদের আর কি। কৃষি সমৃদ্ধিতে মাতামহরীর আশীর্বাদ সাক্ষী হয়ে আছে জনপদের পরতে পরতে। জলের আদরে লালন পালন হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ। নিশ্চুপ ছন্দে প্রাণী সম্পদে সমৃদ্ধ হচ্ছে পাহাড়। এ যেমন পার্বত্য অঞ্চলের নিজস্ব পশু গয়াল। বন থেকে বিলুপ্ত হলেও পাহাড়ের খামারে আবারও প্রাণ ফিরে পেয়েছে বনগরু খ্যাত এই প্রাণীটি। আমরা এটা আপনার নিয়ে আসছি প্রায় 1 বছরের উপর হয়ে যাচ্ছে। নিয়ে আসার পর থেকে মোটামুটি এখানে ভালো লাগতেছে এদের সাথে থেকে। এরা পোষ মানে যেরকম মানুষের সাথে চলাফেরা করতেছে ভালো, এবং আপনার এটা নিয়ে আসার পর আমরা বাজারে প্রায় এটার চাহিদা আমরা দেখছি। দেখার পর আপনার 4টা আমরা সেল করছি অলরেডি। গয়ালের মাংসটা এটা অত্যন্ত সুস্বাদু, এবং এটা যে গরু মহিষের মাংস চেয়ে এটা চাহিদাটা একটু বেশি। আমার ইচ্ছা আছে যে আমি আরও মানে ব্যাপক পরিমাণে আমি এটা সংগ্রহ করে আমার বাগানে আমি লালন পালন করব। পাহাড়ি মোরগের প্রাচীন জাত গৃহে নিয়ে বাণিজ্যিকভাবে লালন পালন করছেন পাহাড়িরা। এলাকার 4-5টা খামার আছে, পানছড়ি, তারপরে হাফছড়ি, এখান থেকে ডিম সংগ্রহ করে একসাথে 100টা 200টা এমনি একসাথে দোকান হয় মেশিনে। বসতবাড়ির আঙ্গিনায় খোয়ার বানিয়ে বড় করছেন পার্বত্য ভেড়া। টুকটাক কাম টাম করে এগুলো দিয়ে বাজার খরচ খাই। আর ওই যে ভেড়াটা আছে বেশি রকম ঠিকে গেলে ভেড়া একটা বিচ্ছে দেই, এরকম করে চলি। দুর্গম কৃষির এই রূপান্তরের নেপথ্যের কারিগর হতে চায় কৃষি গবেষণা ফাউন্ডেশন। তাই পাহাড়িদের জীবনমান উন্নয়নে একের পর এক প্রকল্পে এগিয়ে নিতে অর্থায়ন করছে প্রতিষ্ঠানটি। কেজিএফ যেমন সকল কৃষি গবেষণা নিয়ে কাজ করে চলছে, একইভাবে পাহাড়ের কৃষি নিয়ে কাজ করে চলছে। এই পাহাড়ের কৃষি নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় আমরা এখানের যুগ যুগ ধরে যে আবর্ত চলে আসছে
সেই ধারাবাহিকতায় ব্যাহত ঘটাচ্ছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে? পরিবেশের বিপর্যয় হচ্ছে। এমন কোনো গবেষণা করা দরকার, এমনভাবে কৃষিকে আগিয়ে নিয়ে যাওয়া দরকার যে গবেষণার মাধ্যমে দেশ আগিয়ে যাবে। কাজে পাহাড়ের কৃষি, বাংলাদেশের যে 10 ভাগের 1 ভাগ হচ্ছে পাহাড় আছে, এমন সব কাজ করব, এমন সব গবেষণা করব যেখানে কোনোভাবেই আমরা পরিবেশকে আঘাত করব না। এ তো গেল সম্ভাবনার কথা, তবে শ্রম নিংড়ানো এই ফসলের আসল লাভ ঘরে তুলতে তা পৌঁছাতে হবে ভোক্তার কাছে, করতে হবে বাজারজাত। মানে পাড়ায় আর কি, পাড়ায় গিয়া ওটা আমি আদা হলুদ ওইটা কিনা এবং কি আলিখদম বাজারে গিয়া এবং ট্রলার নিয়ে যেতাম, ট্রলার ভাড়া দিতাম আর কি, ট্রলার ভাড়া দিয়ে আলিখদম নিয়ে বিক্রি করতাম। ফল কিনে তাহলে ওই টমেটো নিয়ে যাও, তারপরে যেটা পাই যায় সব নিয়ে যায়। উন্নত জীবনের পোর্ট্রেট এখানেই বিবর্ণ হতে শুরু করে, তবে পিছিয়ে যেতে শেখেনি পাহাড়ের মানুষরা। তাই ফসলের ঝুড়ি কাঁধে নিয়ে বহু ক্রোশ হেঁটে চলে ছেলে, বুড়ো আর কিশোর কিশোরীরা। গহীন অরণ্যে যেসব ফসল উৎপাদিত হয়, বিশেষ করে জমির ফসল, শাকসবজি, ফলমূল, এইসব উৎপাদিত ফসল পাহাড়ের কৃষকরা এরকম ঝুঁকিপূর্ণ পথ বেয়ে নিয়ে যান বাজারে। এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে প্রায় তারা এই ফসল নিয়ে বাজারে যাওয়ার সময় এসব ঝুঁকিপূর্ণ পথে দুর্ঘটনার শিকার হন। জলপাথরের পিচ্ছিল পথ মারিয়ে খাড়া পাহাড়ের দেয়াল পেরিয়ে ভয়ঙ্কর ছন্দে জীবনমুখী এই পথ চলা থামে না কখনো। এই পাহাড়ে উঠা নামায় কষ্ট হয় না আপনাদের? কষ্ট বেশি কষ্ট তো দেখেন না, ওই পাহাড়ে আমি ওই পাহাড়ে আছে যে পাড়ায় আমার পাড়া, ওই পাহাড়ের উপরে পাড়া রংটা পাহাড়ে। ও ওই পাহাড়ে থাকেন? ওই পাহাড়তে নামছেন? হ্যাঁ নামছি, নেমে কলা নিয়ে গেছেন? কলা নিয়ে গেছিলাম। এটা কি হেঁটে গেছেন না নৌকায় গেছেন? এমনি হেঁটে গেছে, নৌকা তো নাই, এখন তো গাড়ি নাই, রাস্তা নাই, দেখেন না এখানে আছে বর্ষাকাল অনেক কষ্ট। দুর্ঘটনা ঘটে? কিরকম? কিরকম মানে কি ওই পানি থেকে বড় হলে তো পড়ে গেলে তার মারা গেছে মানুষ, মোরগ একটা মারা গিয়েছিল। ও একটা মোরগ মারা গেছিল পানির স্রোতে? খালে পানি থাকলে নৌকা নিয়ে রওনা হন আলীকদমের হাটে। নৌকার ফসল এটে পরিবহনেও আছে নানান বাধা। সেই নৌকা হঠাৎই আটকে যায় পানির স্বল্পতায়। সপ্তাহে 2 বার হাট হয়। এই হাটে আমরা অনেক কাঁচামালগুলো আনি। আসার সময় আমাদের অনেক সমস্যা, কারণ পানি নাই নদীতে এবং ইঞ্জিনের ব্যাপার স্যাপার আছে। নৌকা নিয়ে অনেক কষ্ট করে আমরা আমতলী ত্রিপুরা ঘাটে আসি।
মাঝে মধ্যে এমন সময় 2-1 দিন আমরা আটকে বসে থাকি, নদীতে পানি একেবারে নেই। আমরা নিজেরাও ভুক্তভোগী হলাম এমন পরিস্থিতিতে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা মাথামুড়ি নদী ধরে যতদূর ভিতরে যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই যে নদীর যে অবস্থাটি বুঝতে পারছেন, আমাদের নৌকা আটকে গেছে চরে। পানি এতই কম যে একটু পরপর নৌকা আটকে যাচ্ছে। এই বননদী, খাল, ঝর্ণা বা ছড়ি, পশু অথবা পাখপাখালি সবই পরিবেশের দান। পাহাড়বাসীর জীবন প্রণালীতে রেশমি সুতোয় গাঁথা এই সমাজযন্ত্র। কৃষিতে কৃষ্টিতে এগিয়ে চলতে গুরুত্ব দিতে হবে সবকিছুরই। বন্য প্রাণীদের অবাধ বিচরণ আর পানির উৎসের মুক্ত ধারার অবিরাম পথ চলায় কাম্য নয় কোনো প্রতিবন্ধকতা। শ্বাস নিতে পারে যেন পাহাড় বনের সব নিত্যোপকরণ। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই গর্বে অবদান রয়েছে কৃষকের, অবদান রয়েছে রাষ্ট্রযন্ত্রের। এমনকি কোনোভাবেই এই অর্জনে আমরা নদীনালা, খালবিল কিংবা পানির উৎসের অবদানের কথা অস্বীকার করতে পারি না। কোনোভাবেই যদি এসব নদীনালা, খালবিল শুকিয়ে যায়, তাহলে শত চেষ্টা করেও আমাদের বাংলাদেশের যে কৃষি রূপান্তর, এই রূপান্তরকে আমরা লাক্সই করতে পারবো না। তাই যে কোনো মূল্যে এসব নদীনালা, খালবিলকে বাঁচিয়ে রেখেই আমাদের কৃষির উন্নয়নের কথা বিবেচনায় নিতে হবে। দর্শক, কেজিএফ রূপান্তরের কৃষিতে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।